আমার হাজবেন্ডের আজকে বার্থডে, সেই উপলক্ষে কী রান্নাবান্না করলাম ওটাই এই ভিডিওর মাঝে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সকালে, ওই ভিডিওটি আপনারা অলরেডি মনে হয় দেখে ফেলেছেন। মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তারপরে ছেলেকে তো ওর নানুর বাসাতে রেখে আসছি। আর যে বাসায় আসার পরই আজকে আমি রান্না করব হচ্ছে দুম্বার মাংস। আর হচ্ছে দুম্বার মাংসটা ফ্রিজ থেকে বের করেছি, একদম বরফ হয়ে আছে, ওটা ভিজতে দিলাম। ওটা বরফটা এড়ে গেলে তারপরে হচ্ছে আমি মাংসটা রান্না করব। এর মাঝে আমি হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছি। যেহেতু পায়েস রান্না করতে বেশি সময় লাগে বা অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু পায়েসটা রান্না করতে হয়, মাংস আর পায়েস, সেই জন্য ওইদিকে মাংসটা ভিজে হচ্ছে হয়ে আসি, তারপর এইদিকে আমি হচ্ছে পায়েসটা রান্না করে নিচ্ছি। পায়েসের কিন্তু চালটা কিন্তু ফুটে গিয়েছে, তারপরে যে মিষ্টি দিলাম, চিনি দিয়ে দিলাম, যতটুকু হচ্ছে চিনি দেওয়া লাগবে ওই অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আর আমার হাজবেন্ডকে কিন্তু আমি একদম সরাসরি যে সারপ্রাইজ দিব, আমি এগুলো রান্নাবান্না করে নিয়ে যেয়ে, ও কিন্তু জানে না আমি এগুলো রান্নাবান্না করতেছি বা ওর কাছে আমি যাব। আমি এই যে পায়েসটা রান্না করে নিচ্ছি। আর বার্থডে উপলক্ষে কিন্তু পায়েস রান্না করতেই হয় কোনো উপলক্ষে, বিশেষ করে যেহেতু আমার হাজবেন্ডের বার্থডে, পায়েস না রান্না করলে কি হয়। এই যে পায়েস রান্না করে ফেলেছি, এর আগেও কিন্তু ডিটেল কিন্তু আমি পায়েস রান্নার ভিডিওতে ছাড়া হয়েছে, আপনারা দেখেছেন অলরেডি। আজকে আর পুরাপুরি ডিটেল এভাবে দিলাম না। পায়েসটা রান্না করে নেওয়ার পরে বাটিতে বেড়ে নিয়েছি। এদিকে এখন দুম্বার মাংসটা আমি রান্না করে নেওয়ার জন্য পেঁয়াজ, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে তেজপাতা, বড় এলাচ, এগুলো ভেজে নেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে তারপরে বাটা মশলা, গুঁড়া মশলা এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এই দুম্বার মাংস কিন্তু একদম খাসির মাংসের মতোই টেস্ট, ওইরকমই কিন্তু গন্ধ লাগে প্রায়। যদি রান্নাটা সঠিকভাবে রান্না করা যায় একটুও গন্ধ লাগে না। অনেকে কিন্তু এই মাংসটা রান্না করতে পারে না, গন্ধ লাগে। কিন্তু মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন, মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, খেতে কিন্তু বেশি মজা, না হলে কিন্তু গন্ধ লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিব। আর হচ্ছে পানি উঠে গিয়েছে, মাংসটা অনেক সময় নিয়ে কষানো লাগবে। আর এর মাঝে আমি কয়েকটা আলু দিব। আলু দেওয়ার কোনো ছিল না, পরে মনে করলাম কয়েকটা আলু দিলে ভালো হবে। আলু দিয়ে নেড়েচেড়ে এখন ভালোভাবে মাংস আর আলুটা কিন্তু আমি কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিব। আপনারা কি দুম্বার মাংস কখনো খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কি ভুল হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও ফার্স্ট টাইম রান্না করে খাচ্ছি। আমি আমার আম্মুর হাতে এই রান্নাটা, এই মাংস রান্নাটা খেয়েছি। প্রতি বছরই খাওয়া হয় প্রায়, আমার আব্বু নিয়ে আসে, খাওয়া হয়। কিন্তু আমি কখনো এই মাংসটা রান্না করে খাইনি। ফার্স্ট টাইমে এই মাংসটা আমি নিজে হাতে রান্না করে খাবো। জানি না কেমন লাগবে, রান্না করে খাওয়ার পরে বুঝতে পারবো রান্নাটা কেমন লাগবে খেতে। আর এই যে কষিয়ে নেওয়ার পরই তারপরে যে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরই এই যে এখন মাংসটা কিন্তু রান্না করে নিতে হবে। একটু বেশি করে পানি দিয়েছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আজকে আমি ছাবিয়ার বাবার জন্য যেগুলো রান্না করে নিচ্ছি, এই যে দুম্বার মাংস রান্না করতেছি, তারপরে পায়েস, আর হচ্ছে ফুলকপি, আলু, বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। সেই জন্য এই পাশে আরেক চোলায় কিন্তু আমি ফুলকপি, আলু, বেগুন একসঙ্গে দিয়ে কিন্তু সবজিটা কষিয়ে নিচ্ছি। এদিকে মাছ দিয়ে হচ্ছে ফুলকপি তরকারি দিয়েও রান্না হচ্ছে। এদিকে কিন্তু আমার অলরেডি দুম্বার মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে খুবই মজা হয়েছিল, এই ফার্স্ট টাইম রান্না করেছি, তারপরেও মজা হয়েছিল।